আজকে আমি আপনাদেরকে দেখাবো জনপ্রিয় একটি সফটওয়্যার ফিল্মোরা কিভাবে ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন ফ্রি ভার্সন। লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আমি আমার ড্রাইভে ঢুকে দেখাচ্ছি। এই লিঙ্কটা আমি আপনাদেরকে শেয়ার করে দেব। পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই লিঙ্কটা আপনারা পাবেন। ক্লিক করলে এই ধরনের একটা স্ক্রিন দেখতে পাবেন। তখন এখান থেকে ডাউনলোড বাটন চাপ দিবেন, তারপর ডাউনলোড এনিওয়ে। একটু ওয়েট করেন, এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে এটা ডাউনলোড হতে কতক্ষণ সময় লাগবে। তার উপর ডাউনলোড হওয়ার জন্য একটু অপেক্ষা করি। আমার ড্রাইভে যদিও ফাইলটি ডাউনলোড করা আছে, তারপর আমি আপনাদেরকে পুরো প্রসেসটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। তারপরও যদি কোনো প্রকার সমস্যা হয়, ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি সেই অনুযায়ী আপনাদেরকে হেল্প করতে চেষ্টা করব। আর একটু অপেক্ষা করি। হ্যাঁ, আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এই যে কর্নারে ওপেন ফাইল, এটাতে ক্লিক করি। তারপর দেখতে পাচ্ছেন এই যে আমার এই ফাইলটা, এটাই হচ্ছে সেই ফাইল। তো আমি এখানে এই যে ফিল্মোরা 64 বিটের, আপনাদের প্রসেসর যদি 64 বিটের হয় তাহলে এই ভার্সনটা ভালো কাজ করবে। 32 বিট এই ভার্সনটা সাপোর্ট করবে না। তাই আপনারা এটা ইনস্টল করার পূর্বে দেখে নেবেন এভাবে যে আপনাদের প্রসেসরটা কোন বিটের। মাই কম্পিউটার ডান মাউস ক্লিক করে প্রপার্টিস আসবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে 64 বিট অপারেটিং সিস্টেম। আপনার উইন্ডোজ 7, 8, 10 যাই হোক সমস্যা নাই, কিন্তু আপনাকে 64 বিটের অপারেটিং সিস্টেম থাকতে হবে। ওকে, ফিরে আসি। তো ডবল ক্লিক করে এটাকে আপনাকে আনজিপ করে নিতে হবে। এটা জিপ অবস্থায় আছে ফাইলটা, এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য আপনারা উইন্ডার নামের সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। এটা আপনি ইন্টারনেটে ফ্রি পাবেন। তো আমি ইনস্টল করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার ইনস্টল, ডান। তো এটা আছে ডাউনলোডে আছে। হ্যাঁ, এটাকে ডাউন মাউস ক্লিক করার পর এখানে স্টার্ট করবেন। হয়ে গেছে। এই ওয়ান্ডারশোয়ার ফিল্মোরা, এটা মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে। এটা ডাবল ক্লিক করবেন। হ্যাঁ, চলে আসছে। এই যে এটা ফিল্মোরা 64 বিট, এটাতে ডাবল ক্লিক করবেন। দেন ইয়েস। এটা ইংলিশ আছে, আপনি চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনাদের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ, সাধারণত ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই সবাই ব্যবহার করে, বিশেষ করে বাঙালিরা তো এটাই ব্যবহার করবে। তবে বাংলা সাপোর্ট করবে না, প্লিজ বাংলা সিলেক্ট করতে চেষ্টা করবেন না। ইংলিশ, দেন ওকে। এখানে এটা টিক চিহ্ন দিয়ে নেক্সট চাপ দিবেন। নেক্সট। প্রসেসর, র্যাম এবং হার্ড ডিস্কের উপর ডিপেন্ড করবে এটা ইনস্টল করতে কতটা সময় লাগবে। ওকে, লাস্ট ক্লিক করবেন। এটা ওপেন হবে। আমার বলছে এটার কার্ড, আমার কম্পিউটার এখনো গ্রাফিক্স কার্ড সেট আপ দেওয়া নাই, এই জন্য এই অপশনটা আসছে। আমি এক্সিট করব এখন। তো ক্র্যাক এই এই 3টা ফাইল কপি করবেন, তারপর এটাকে ক্লোজ করে দিবেন। এটা ক্লোজ, সবগুলো ক্লোজ। ডেস্কটপে এখানে আপনার এই আইকনটা দেখা যাবে, এই আইকনটা দেখতে পাবেন। ডেস্কটপে এই আইকনটা দেখতে পাবেন। এখানে ডান মাউস ক্লিক করে প্রপার্টিসে আসবেন। তারপর ওপেন ফাইল লোকেশন এখানে চাপ দিবেন। জাস্ট সিম্পলি এখানে পেস্ট করে দিবেন। দ্যাটস ইট। তারপর ক্লোজ করে দিবেন। এটাকে ওকে করে দিবেন, এটাকে ক্যান্সেল করে দিবেন। এখন এটাকে ওপেন করবেন। এই ধরনের একটা ডায়ালগ বক্স আসবে। এটা আমি এখনো নতুন উইন্ডোজ দিছি, এখন আমার গ্রাফিক্স কার্ড সেট আপ দেওয়া নেই, এই জন্য এই মেসেজটা আসতেছে। আপনারা অবশ্যই গ্রাফিক্স কার্ডটা সেট আপ দিয়ে নেবেন।
দেখতে পাচ্ছেন এটা হয়ে ওপেন হয়ে গেছে। যদি নতুন প্রজেক্ট তৈরি করতে চান সেক্ষেত্রে নিউ প্রজেক্ট, আর যদি প্রজেক্ট করা থাকে সেক্ষেত্রে ওপেন প্রজেক্ট। যেহেতু আমরা নতুন কম্পিউটার চালু করছি তাই আমরা নেক্সট নিউ প্রজেক্ট সিলেক্ট করব। ওকে, আমি দেখাচ্ছি এটা আছে ফুল ভার্সন আছে কিনা সেটা দেখাচ্ছি আপনাকে। ও কোথায়, পিকচার তো নাই কোথাও। জাস্ট সিম্পলি ড্র্যাগ করে এনে ছেড়ে দিচ্ছি অ্যান্ড দেন এক্সপোর্ট করছি। এক্সপোর্ট, এই যে দেখেন এটা হয়ে গেছে। কোনো প্রকার ওয়াটারমার্ক নেই এখানে। যদি ওয়াটারমার্ক থাকতো তাহলে বোঝা যেত এটা ট্রায়াল ভার্সন আছে। এটা ফুল ভার্সন অ্যাক্টিভেট করা হয়েছে। যদি কোনো প্রকার সমস্যা হয় আপনাদের এটা অ্যাক্টিভ করতে আমাকে নক করবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাক্টিভেটেড, ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 অলরেডি অ্যাক্টিভেটেড। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।